যে কোনো সিনেমা সাকসেসফুল হলেই সেই প্রোডাকশন হাউস ভাবে যে এরই আর একটা ফ্র্যাঞ্চাইজি পার্ট বানাবো বা সেকেন্ড পার্ট বানাবো বা থার্ড পার্ট বানাবো, এটা ভাবতেই থাকে। কিন্তু সেটাতে কতটা লজিক্যালি ঠিকঠাক রাখবে বা কতটা ভালো করতে পারবে সেটার উপর ফোকাস হয়তো করা হয় না জেনারেলি। তো আমি কথা বলবো এখন ফির আই হাসিন দিলরুবা নিয়ে, যেটা হলো হাসিন দিলরুবা সিকুয়াল। হাসিন দিলরুবা 2021-এ ওটিটিতে এসেছিলো নেটফ্লিক্সে, এবং ফির আই হাসিন দিলরুবা যেটা এই ফ্রাইডেতে আর কি নেটফ্লিক্সে রিলিজ করা হয়েছে। তো হাসিন দিলরুবা যখন সিনেমাটা এসেছিল, সেই সিনেমাটা মানে আমি এটা বলবো না যে একদম এক্সট্রা অর্ডিনারি একদম আলাদা সিনেমা হয়েছিল, এরকম কিছু বলবো না, বাট সিনেমাটা খুব ভালো একটা সিনেমা ছিল। ঠিক আছে, ওই সময় মানে দাঁড়িয়ে জেনারেলি বলিউডে যা সিনেমা হতো সেই সিনেমাটা হাসিন দিলরুবা একটু হাটকে সিনেমা ছিল। তার সাথে সাথে সেখানে বিক্রান্ত মাসে, তাপসি পান্নু এবং হর্ষবর্ধন রানে, এদের পারফরমেন্স কিন্তু দারুণ ছিল। আর সিনেমাটা একটা মানে প্রত্যেকটা মানুষেরই ভালো লেগেছিল, এরকম না কোনো মানুষের খারাপ লেগেছে, বা খুব কম পরিমাণ মানুষেরই হয়তো খারাপ লাগতে পারে। সেখানে প্রচণ্ড সিনসিয়ারলি খুব ভালোভাবে যত্ন নিয়ে সিনেমাটা বানানো হয়েছে। আর সিনেমাতে টুইস্ট রাখবো বলে এরকম দুম করে যা তা একটা দেখিয়ে দিলাম, সেইগুলো কিন্তু সেই সিনেমাতে করা হয়নি। আর আর এখন আমি যে কথা বলি, যদি বলি ফির হাই হাসিন দিল্লু বানিয়ে, সেই সিনেমাতে মানে 2 ঘন্টা 12 মিনিটের সিনেমা, মানে সিনেমাতে টুইস্ট ঢোকাবো এই টুইস্ট একটা এলিমেন্ট। ঠিক আছে, একটা সিনেমার একটা পার্ট বা একটা এলিমেন্ট, আমি যদি টুইস্ট রাখবো এটা কি মাথায় রেখে একটা সিনেমা বানায়, সেই সিনেমাটা কোনোদিনও ভালো হতে পারে না। ঠিক আছে। তো এই সিনেমাটা যাই হোক না কেন, মানে ওরই কন্টিনিউটি রেখেই শুরু হয়। এবং এখানে গল্পে নতুন ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে সানি কৌশল। ঠিক আছে। এবং আরও একটা ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে জিমি শেরগিল। জিমি শেরগিল অ্যাকচুয়ালি হর্ষবর্ধন রানের কাকা। তো সেই আর কি ইনভেস্টিগেট করবে এখানে কেসটা। তো এবং এখানে গল্প শুরু হচ্ছে তাপসি পান্নু এবং বিক্রান্ত মাসির, আর দুজনেই আর কি আলাদা থাকে, এবং তাপসি পান্নুর ক্যারেক্টারটাকে আনম্যারিড দেখানো হয়। তো এইভাবে গল্প শুরু হয় এবং গল্প এগোতে থাকে কিভাবে সানি কৌশলের সাথে তার আর কি একটা মানে প্রেম, যাই হোক না কেন এগুলো হয় আসে। তো সেগুলো আমি কিছু স্পয়েল করব না। তো এইভাবে গল্প এগোতে থাকে, কিন্তু এখানে সব থেকে বড় কথা যে টুইস্ট যেগুলো আসে বা যেগুলো দেখানো হয়, সেগুলো ফার্স্ট অফ অল লজিকের তো প্রচণ্ড অভাব আছে এখানে। এত আনকনভিনসিংলি ভাবে এটাকে আনা হয়েছে, মানে যেটাকে মানে বিলিভ করতেও আমাদের প্রবলেম হয়, তার মধ্যে এটাও মনে হয় যে এটাকে দরকার কি ছিল, এটা তো না থাকলেও চলতো, এরকম করে কেন ভাবলো না, এরকম কেন ভাবলো, এইটা এইখানে মনে হয়েছে। কিন্তু হাসিন দিল্লুবা সিনেমাতে যখন টুইস্ট আসে, সেটা মনে হয়েছে প্রয়োজনীয়, সেটা খুব ভালো লেগেছে। ঠিক আছে, সেটা কখনো আনকনভিনসিংলি খুব একটা মনে হয় না, যেটা এখানে ফিল হয় এই সিনেমাতে। কোনো কোনো জায়গায় মানে ভালো লাগে, বাট গল্পটা কোথাও একটা যেন একটু বোরও লাগে, কোনো কোনো জায়গায় মানে হেজিয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। যখন শুরু হয় সিনেমাটা, যে থানায় যাচ্ছে এভাবে শুরু হয়, তখন মনে হয়েছিল যে বেশ ভালো কিছু একটা হবে, ইন্টারেস্টিং লাগবে। তো সিনেমাটা কোনো কোনো জায়গায় ইন্টারেস্টিং লাগে, আবার কোনো কোনো জায়গায় খুব ফল করে বাজে রকমভাবে। বাট সানি কৌশল, রিয়েলি বলছি, বিক্রান্ত মাসে থাকা সত্ত্বেও, বিক্রান্ত মাসে তাপসি পান্নুর মতো অ্যাক্টাররা যেখানে আছে, সেখানে আমি এক্সপেক্ট করিনি যে সানি কৌশল এদেরকেও ছাপিয়ে যাবে। এই সিনেমাতে সানি কৌশলের মানে দুর্দান্ত একটা পারফরমেন্স আছে, তো এত ভালোভাবে তার মানে কি বলবো পারফর্ম করেছে এই সিনেমাতে, মানে সেটা মনে রাখার মতো। সিনেমাটা যাই হোক না কেন, এখানে কিন্তু পারফরমেন্সের দিক থেকে আমি কাউকে খারাপ খুব একটা বলতে পারবো না। সানি কৌশলের স্পেশালি যদি বলি, তার পারফরমেন্স কিন্তু রিয়েলি বলছি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ছিল। ঠিক আছে, খুব ভালোভাবে তার মানে সে পারফর্ম করেছে। আর তাপসি পান্নু যদি বলি বা বিক্রান্ত মাসে যদি বলি এদের কথা, তো এদের অনেক ভালো কাজ অলরেডি আমরা দেখে ফেলেছি, এদের ভালো পারফরমেন্স আমরা অলরেডি অন্য সিনেমাতে দেখে ফেলেছি। তাই এই সিনেমাতে যে খুব মানে এক্সট্রা অর্ডিনারি কিছু করেছে সেরকম কিন্তু বলতে পারবো না, বাট ভালো লেগেছে, ডেফিনেটলি ভালো লেগেছে। জিমি সেরগিল থাকে কিন্তু মানে কেমন একটা মনে হয় যে জিমি সেরগিল কখনো আছে কখনো নেই, যে খুব মানে তার ক্যারেক্টারটাকে খুব ভালোভাবে লেখা হয়েছে সেরকমও নয়। আর জিমি সেরগিল থাকার কারণে কোথাও আমার মনে হয়েছে যে অ্যাকচুয়ালি আদিত্য শ্রীবাস্তব, যে সিআইডি ইন্সপেক্টর অভিজিতের রোল করেছে, তার যে ক্যারেক্টারটা, সেটা কোথাও যেন একটা ওভারশ্যাডো হয়ে যায়, কারণ তার টপ আর কি অফিসার হচ্ছে, তার ওপর মলের অফিসার হচ্ছে জিমি সেরগিল। তো ডেফিনেটলি তার জায়গাটা কোথাও আমার মনে হয় যে একটু হয়ে যায়, মানে লেখাও হয়নি। যেমন হাসিন দিল্লুবাদে যেমন কি তার ক্যারেক্টারটা যেমন স্ট্রং ক্যারেক্টার ছিল, বারবার দেখেও ভালো লাগছিল, মানে মানে কোথাও একটা অডিয়েন্স একটা সেই বোকা হয়ে যাচ্ছে, পুলিশও একটা সেই বোকা হয়ে যাচ্ছে, কোনটা ঠিক কোনটা ভুল, এই যে একটা ইন্ট্রিগিক ব্যাপার ছিল, সেটা এই জায়গাতে খুব একটা ভালোভাবে ফোটে না এই সিনেমাতে। এই সিনেমাতে যা হয় সেটা একটা প্রেডিক্টেবল মনে হয়, লোকে বুঝে যাচ্ছে আগে থেকে, তারপরে জিনিসটা ঘটছে, পুলিশ ইনভেস্টিগেট করছে, মানে কি একটা বোকা বোকা পুরো ফিল আসে। ঠিক আছে, সিনেমার কালার টোন ভালো,
সিনেমার বিজিএম ভালো, সিনেমায় যে এক হাসিনা থি যে গানটা বারবার করে মানে ব্যবহার করা হয়েছে, সেগুলোকেও যথার্থভাবে ব্যবহার করেছে, খুব ভালোও লাগে সেটা দেখতে। ঠিক আছে, ওভারঅল যদি বলি সিনেমাটা মানে সেই মানে এফেক্টটা দিতে পারে না যেটা হাসিন দিলু বা কোথাও একটা গিয়ে দিয়েছিল। সেই গুজবামওয়ালা এফেক্ট তো একদমই না। সিনেমাটাকে সেকেন্ড পার্ট বার করা হয়েছে বিজনেসের জন্য, আর কি জন্য, একটা বিজনেস তো করবেই এটা, কারণ যদিও একটা ভালো সাকসেসফুল পার্টের সিকুয়েল, বাট এর আবার আবার থার্ডও পার্ট আসবে। আমি জানি না সেটা দরকার আদৌ আছে কি না। কোনো একটা ভালো সিনেমাকে এরকমভাবে পায়খানা বানানোর কোনো মানে হয় না আমার যা মনে হয়। তো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, যদি মনে হয় একবার দেখার তো দেখতে পারো। তো ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো। থ্যাংক ইউ।